নমস্কার বন্ধুরা, বাংলা বার্তায় আপনাদের স্বাগত। 2016 সালের এসএসসির পুরো প্যানেল বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট এবং এই রায়টা দিয়েছিল বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বর রশিদির ডিভিশন বেঞ্চ। এবং ফলত এক ধাক্কায় চাকরি গিয়েছিল মোট 25,753 জন শিক্ষক শিক্ষিকার। তারপরে আমরা দেখেছিলাম এই রায়কে কার্যত রাজ্যের শাসক তো মানতেই নারাজ হয়েছিলেন। তারপরেই 48 ঘন্টার মধ্যে তারা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল। তারপর থেকে এই মামলা সুপ্রিম কোর্টেই ঝুলে রয়েছে। তৎকালীন ডিওয়াই চন্দ্রচূড় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন। তার আমল থেকেই এই মামলাটা চলে আসছে, এখনও পর্যন্ত চূড়ান্ত রায়ে পৌঁছাতে পারেনি এই মামলাটা। এবং এখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, তার অধীনে চলে গেল মামলাটা। এবার হয়তোবা খুব শীঘ্রই এই মামলাটি হয়তো চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে, চূড়ান্ত রায় হয়তো ঘোষণা করে দেবে সুপ্রিম কোর্ট, এরকম একটা আশা বাংলার মানুষের মনে রয়েছে। এবং হাইকোর্টে এরকমটা নির্দেশ দেওয়া হয়েছিল, যারা অনৈতিকভাবে সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিল তাদেরকে বেতন ফেরত দিতে হবে এবং সেই বেতন ফেরত দিতে হবে 4 সপ্তাহের মধ্যে। যতটা তারা মাইনে পেয়েছে, যত মাসের যত বছরে তারা মাইনে পেয়েছে, সেটার 12% সুদসহ ফেরত দিতে হবে, এরকমটা হাইকোর্ট রায় দিয়েছিল। সুপ্রিম কোর্টে সেই মামলারই শুনানি ছিল গত বৃহস্পতিবার। এবং সেখানে সুপ্রিম কোর্ট জানায় তারা দুটি মূল যে বিষয় তারা বিবেচনা করবে। পুরো নিয়োগটাই বাতিল করা হবে নাকি বেআইনিভাবে, শুধুমাত্র বেআইনিভাবে যারা চাকরি পেয়েছে তাদেরকে বেছে বেছে চাকরি তাদের বাতিল করা হবে, এই দুটো বিষয়ে আদালত বিবেচনা করবে। তো এটা তো নিঃসন্দেহে একটা স্পষ্ট বোঝাই যায়, যারা অযোগ্য হয়েও চাকরি করছে তাদের তো অবশ্যই নিঃসন্দেহে তাদের চাকরি যেতে চলেছে। আর একটা বিষয়, সুপ্রিম কোর্টে যারা চাকরি হারিয়েছে তাদের আইনজীবী একটা প্রশ্ন তোলে। সুপ্রিম কোর্টে জানাইছে এই যে ওএমআর সিটের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, এই সব নথি 65B ধারায় যাচাই করা হয়নি। কার্যত এই কথাটারই পরিপ্রেক্ষিতে বিচারপতি এক প্রকার ধমকি দেন এই আইনজীবীকে। তিনি বলেন এই বিষয়টি গ্রহণ করার মতো কোনো প্রয়োজনীয়তা নেই। হাইকোর্টেও বিষয়টি বলা হয়েছিল, হাইকোর্ট বিবেচনা করেই রায় দিয়েছে। অতএব এর মধ্যে অহেতুক জটিলতা বাড়িয়ে লাভ নেই বা জটিলতা বাড়াবার চেষ্টা করবেন না। এই মামলায় সুপ্রিম কোর্ট পরবর্তী শুনানির দিন ঘোষণা করেছে বা ধার্য করেছে আজকে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং সাথে আমাদের তো একটা কৌতূহল রয়েছে এই মামলায় শেষ পর্যন্ত কী রায় দেয় সুপ্রিম কোর্ট এবং সেটা অতি দ্রুত কী দেবে সেটার দিকেও নজর রয়েছে। এবং বাংলার মানুষ মাত্রই একটা আশা তো রয়েছে, যত তাড়াতাড়ি হোক এই মামলাটার নিষ্পত্তি হওয়া দরকার। যোগ্যরা চাকরি পাক, আর যারা অযোগ্য, যারা অনৈতিকভাবে চাকরিগুলো পেয়েছে, যারা যোগ্য চাকরি প্রার্থী হওয়ার সত্ত্বেও আজও রাস্তায় রয়েছে, সেই সমস্ত যোগ্যরা চাকরি পাক। যারা অযোগ্য হয়েও চাকরি করছে তাদেরকে যেন চাকরি থেকে বরখাস্ত করা হয়।